নিয়মের কিছু ব্যত্যয় ছাড়া রাজশাহী পাসপোর্ট অফিসের সেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে পাসপোর্ট অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, বিআরটিএ নিয়ে আসলে নানা অভিযোগ থাকে, কিন্তু কিছু ব্যত্যয় ছাড়া স্বাভাবিকভাবে চলছে সেখানকার বিআরটিএ কার্যক্রম। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার বিস্তারিত। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ নানা কার্যক্রম নিয়ে এবং এরকম কিন্তু নানা অভিযোগও আছে তাদের কার্যক্রম নিয়ে। আমরা বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি। এখন আমরা রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করব। আমরা জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা বিআরটিএ, সেখানে কার্যক্রমের কি অবস্থা। জাকিয়া, আমি আসলে পাসপোর্ট অফিসে রয়েছি, রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস। এবং এই পাসপোর্ট অফিসে আগে যেরকম সেবা পাওয়া যেত, যেমন আগে একটা দালালদের দৌরাত্মের কথা আমরা জেনেছি, বা পাসপোর্টের সুযোগ সুবিধা পেতে মানুষদের অনেক ধরনের ভোগান্তি, হয়রানি, এগুলোর সম্মুখীন হতে হতো। কিন্তু এখন কিন্তু চিত্র সম্পূর্ণটা পাল্টে গেছে। এখন কিন্তু মানুষজন সেবাটা খুবই স্বচ্ছন্দভাবে বা নিয়মতান্ত্রিক উপায়ে কিন্তু পাচ্ছেন। কিছু কিছু জায়গায় কিছুটা জটিলতা রয়েছে, কারণ এই যে পুরো কম্পাউন্ডের ভেতরে যারা প্রতিদিনই আমি জানলাম যে হলো 150 জনের মতো প্রায় পাসপোর্ট গ্রহীতা তারা সেবা নিতে আসেন, এবং তারা প্রতিদিনই তারা নিজেরাই কাগজপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করছেন, এবং সেটা কাগজপত্র জমা দিয়ে সেই দিনই আসলে তাদের যে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম করতে হয়, সেই কার্যক্রমগুলো করে তারা চলে যাচ্ছেন। সেই কাজগুলো খুবই স্বাভাবিকভাবে হচ্ছে, কিন্তু কিছু জায়গায় যেমন হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনের জায়গায় অনেকেই আমাকে বললেন যে আসলে তারা 3 মাস হয়ে যাচ্ছে, যেটা আসলে 21 দিনের মধ্যে তাদের পাসপোর্ট পাওয়ার কথা ছিল, 3 মাস হয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টই পায়নি, এজন্য এখান থেকে পাসপোর্ট দিচ্ছে না। আবার অনেক সময় এখান থেকে বলা হচ্ছে যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারা দেয়নি, এ কারণে পাসপোর্টটাকে রিজেক্ট করা হচ্ছে। সেখানে গ্রাহকরা কিন্তু আবার এখান থেকে কর্মকর্তারা বলছে যে সেই প্রয়োজনীয় কাগজপত্র নেই, কিন্তু গ্রাহকরা বলছে যে সেই কাগজপত্র ছাড়া অন্য পাসপোর্টগুলোকে গ্রহণ করা হয়েছে। এই কম্পাউন্ডে হলো আপনার দালালদের উৎপাত নেই, কিন্তু কম্পাউন্ডের বাহিরে কিন্তু দালালরা উৎপেতে থাকে, যারা সাধারণ মানুষজন আসেন, গ্রাম থেকে আসেন, বিভিন্ন উপজেলা লেভেলের যে মানুষগুলো আসে, তারা কিন্তু তখন অনেক সময় দেখা যায় যে এই দালালদের খপ্পরে পড়ে, সেটা কম্পাউন্ডের বাহিরে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যে উদ্যোগী হওয়া, সচেষ্ট হওয়া, সে ব্যাপারটা কিন্তু পাসপোর্টের কর্মকর্তারা বলছেন, আবার যারা সাধারণ সচেতন মানুষ তারাও বলছেন। তো আমি যদি আপনি একটু যদি বলেন যে আসলে এখন সেবার মানটা আপনার কাছে কেমন মনে হচ্ছে। ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে বলার জন্য, তো এটিএন নিউজকে ধন্যবাদ। এখন বর্তমানে সেবার মানটা খুবই সুশৃঙ্খল এবং ধারাবাহিকভাবে খুবই ভালো, কারণ আপনার কাগজপত্র ঠিকভাবে সঠিকভাবে এখানে সাবমিট করে দিতে পারলে আপনার খুব সহজেই জমা হবে, এবং পাসপোর্টটা খুব সহজেই আপনি 21 দিনের ভিতরে আমরা ডেলিভারি পেতে পারি, এবং পূর্বে পেয়েওছি। বিগত সরকারের আমলে কিছু বিশৃঙ্খলা অনিয়ম ঘটেছে, সেগুলো আমরা দেখেছি, শুনেছি, তবে এখন খুবই আল্লাহর রহমতে ভালো। ধন্যবাদ আপনাকে। তো আসলে যেহেতু আসলে সেবা কার্যক্রমে এখন পর্যন্ত সব কিছু চলছে, গেটে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ভিতরে কম্পাউন্ডে রয়েছে, ফলে বলা যায় যে ক্যাম্পাসের পরিবেশ, ভেতরের সেবা, সব কিছু মিলিয়ে আসলে এখন অনেক ভালো হয়েছে।